আমরা অনুশীলনী 9.2 এর 18 নম্বর অঙ্ক থেকে করা শুরু করব। দেওয়া আছে টু cos a plus b equal to 1 সমান 1 বা cos a plus b equal to 1/2 বা cos a plus b equal to cos কত ডিগ্রির মান হাফ cos 60 ডিগ্রি মান হাফ cos 60 ডিগ্রি মান হাফ লিখব cos 60 ডিগ্রি সমান হাফ। অতএব a plus b equal to 60 ডিগ্রি। আমরা এটা দেব 1 নম্বর সমীকরণ। আবার কি দেওয়া আছে 2 sin a minus b equal to 1 বা sin a minus b equal to 1/2 বা sin a minus b equal to sin কত ডিগ্রি মান হাফ sin 30 ডিগ্রি মান লিখব sin 30 ডিগ্রি মান হাফ। অতএব a minus b equal to 30 ডিগ্রি। এটা দেব 2 নম্বর সমীকরণ। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ 1 ও 2 নং সমীকরণ যোগ করে 1 নামে কি ছিল a plus b plus a minus b এগুলো 60 ডিগ্রি ছিল আর এটা ছিল 30 ডিগ্রি। এখন বিতে বিতে কাটা টুয়াইস a বা সমান 90 ডিগ্রি। a সমান 90 ডিগ্রি ভাগ 2 equal to 45 ডিগ্রি এর মান। তো 1 নং সমীকরণে a সমান 45 ডিগ্রি বসাইয়া 1 নং ছিল a plus b equal to 60 ডিগ্রি বা 45 ডিগ্রি plus b equal to 60 ডিগ্রি। অতএব b equal to 60 ডিগ্রি minus 45 ডিগ্রি equal to 15 ডিগ্রি। অতএব কি চাইছে আমাদের দেখাও যায়। অতএব a সমান 45 ডিগ্রি b সমান 50 ডিগ্রি। শর্ট উনিশ নম্বর আছে cos a minus b equal to 1 comma 2 sin a plus b equal to √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। ঠিক আগের অঙ্কটার মতো যা মান নির্ণয় করে তার ওখানে মান দেওয়া ছিল। লিখব দেওয়া আছে কি দেওয়া আছে cos a minus b equal to 1 বা cos a minus b and cos কত ডিগ্রি মান 1 cos 0 ডিগ্রি মান 1 cos 0 ডিগ্রি and cos 0 equal to 1
অতএব a মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা আমাদের 1 নং সমীকরণ। আবার কি দেওয়া আছে, 2 sin a plus b equal to √3 বা sin a plus b equal to √3/2 বা sin a plus b equal to √3/2 sin এর কত ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি লিখব sin 60 ডিগ্রি equal to √3/2। অতএব a plus b equal to 60 ডিগ্রি। এটা দেব 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ 1 ও 2 নং সমীকরণ যোগ করে a minus b plus a plus b equal to 0 ডিগ্রি plus 60 ডিগ্রি বা বিটিপিতে কাটা twice a equal to 60 ডিগ্রি। অতএব a সমান 60 ডিগ্রি ভাগ 2 equal to 30 ডিগ্রি। এক নং সমীকরণে a সমান 30 ডিগ্রি বসাইয়া 1 নং সমীকরণ ছিল a মাইনাস b ইকুয়াল টু 0 বা এর মান কত 30 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু 0। অতএব বা মাইনাস b ইকুয়াল টু মাইনাস 30 ডিগ্রি, তাই b ইকুয়াল টু 30 ডিগ্রি। নির্ণয় a equal to 30 degree, b equal to 30 degree. Answer. বিশ নাম্বার আছে সমাধান করো। সমাধান করো, কি সমাধান, cos a minus sin a ভাগ cos a plus sin a সমান দেব কত √3 minus 1 √3 plus 1। সমান না, এটা আমাদের সমাধান করতে হতে পারে, এর মান বের করতে হবে। একটু আবার লিখি, cos a minus sin a, cos a plus sin a equal to √3 minus a √3 plus a বা এখানে আমরা এই অঙ্কটা যদি যোজন বিয়োজন করি তাহলে সহজ হয়। যোজন হচ্ছে লব প্লাস হর ভাগ আবার লব মাইনাস হর, এটা হচ্ছে যোজন বিয়োজন। তা লব হলো উপরেটা cos a minus sin a, আবার নিচে লিখবো cos a minus sin a, লব লিখলাম। লব উপরের সাথে হর যোগ করব, হর হলো cos a plus sin a, নিচে মাইনাস করব হর cos a minus sin a, এটার উপরে √3
3 minus 1 root 3 minus 1 হর যোগ করো যোগ root 3 plus 1 minus root 3 minus 1 এটা কি বলবো যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে এখানে আমরা যোগ বিয়োগ করে এই cos আর এই cos কাটা যায় তো -2 sin a আর sin এ কাটা যায় 2 cos a সমান 1 আর 1 কাটা যায় তখন 2 root 3 আর -3 minus root 3 minus root 3 কাটা যায় তবে -2 2 কাটা যায় 2 কাটা যায় এখানে থাকবে cos a ভাগ sin a আর এখানে থাকবে root 3 এখন আমরা এটা লিখতে পারি cos theta by sin theta হলো কি cot theta cot a আর cot কত ডিগ্রির মান root 3 cot root 3 মানে 30 ডিগ্রি মান হলো cot 30 ডিগ্রি and লিখবো cot 30 ডিগ্রি মান সমান root 3 তাই এখানে a সমান কত 30 ডিগ্রি তাই নির্ণয় সমাধান a সমান 30 ডিগ্রি অ্যান্সার একুশ নম্বর কি আছে a ও b সূক্ষ্মকোণ এবং cot a plus b equal to 1 cot a minus b equal to root 3 হলে a ও b এর মান নির্ণয় করব আমরা 18 19 নম্বর ঠিক এরকম অঙ্ক করে এসেছি তো দেওয়া আছে cot a plus b equal to 1 অতএব cot a plus b equal to cot কত ডিগ্রির মান 1 cot 45 ডিগ্রির মান 1 cot 45 ডিগ্রি অতএব a plus b equal to 45 ডিগ্রি এটা তো এক নম্বর সরল আবার কি দেওয়া আছে cot a minus b equal to root 3 বা cot a minus b cot কত ডিগ্রি মান root 3 cot 30 ডিগ্রি মান cot 30 ডিগ্রি মান নোট দেব cot 30 ডিগ্রি equal to root 3 আর এখানে নোট দেব cot 45 ডিগ্রি মান 1 এখানে লেখা যায় a minus b অর্থাৎ কটে কটে কাটা a minus b কত 30 ডিগ্রি এটা দেব 2 নম্বর সরল এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে a plus b plus a minus b equal to আমরা পেয়েছি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বা বিটি twice equal to
75 ডিগ্রি, অতএব a equal to 75 ভাগ 2 equal to 37.5 ডিগ্রি এর মান। 1 নং সমীকরণে a সমান এত ডিগ্রি মান বসাইয়া দেখিব 1 নং আছে কি a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি বা a সমান কত 37.5 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি বা এটা ভাঙালে 75/2 plus b equal to 45 degree বা b equal to 45 degree minus 75 degree ভাগ 2 এটা যদি আমরা সরলীকরণ করব 90 degree minus 75 degree equal to 15 degree ভাগ 2 1/2। তো সমাধান a equal to এত ডিগ্রি এবং b equal to 7.5 ডিগ্রি, এটি অ্যান্সার। নাম্বার আজকে দেখাও যে cos 3a সমান 4 cos cube a minus 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। এটা দেখাইতে বলছো, লেফট হ্যান্ড সাইড cos 3a সমান cos 3a এর মান কত 30 ডিগ্রি, a এর সমান 30 ডিগ্রি বসাইয়া তাহলে cos 90 sin cos 90 ডিগ্রি মান কত 0। right hand side কি আছে 4 cos cube a minus 3 cos a 4 cos cube এর মান কত 30 ডিগ্রি minus 3 cos 30 ডিগ্রি এর সমান 30 ডিগ্রি বসাইয়া 4 cos 30 ডিগ্রি মান কত cos 30 √3/2 √3/2 whole cube minus 3 √3/2 and get cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা লেখা যায় 4 into 8 আর তিনটা √3 তাহলে ভাঙাইলে √3 মাইনাস 3 √3 ভাগ 2 এবারে 4 আর 8 কাটা গেলে নিচে থাকবে 2 3 গুণ √3 করে 3 আর √3 minus 3 √3 ভাগ 2 এটা কাটা গেলে প্লাস মাইনাস গেলে হয় 0 হবে, আমরা 0 পেয়েছি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড।
23 নাম্বার কি আছে সমাধান করো কি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 বা এখন আমরা উভয় দিকে বর্গ করে পাই sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান 1 স্কয়ার উভয় দিকে বর্গ করে বা ভাঙাই যায় sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 এই 1 কাটা যায় তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু তাহলে আমি বেশি করি 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 sin থিটা cos থিটা বা sin থিটা cos থিটা ইকুয়াল এখন হয় sin থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইকুয়াল টু 0 অর্থাৎ sin থিটা sin 0 0 হলো sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এখানে লেখা যায় sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0 আর এখানে cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মান cos 90 মান নোট দেওয়া যায় cos 90 ডিগ্রি মান 0 অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অ্যান্সার। চব্বিশ নম্বর সমাধান করো কার সমাধান করব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন আমরা এই sin স্কয়ার cos স্কয়ার বানাবো sin cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার 2 minus 5 cos theta বা cos square theta minus 1 plus cos square theta minus 2 plus 5 সব এক পাশে নিয়ে আসলাম cos theta equal to 0 বা দুটো cos 2 cos square theta plus 5 cos theta minus 3 equal to 0।
আমরা এখন এটাকে মিডল টার্ম করব 2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3 equal to 0 বা 2 cos theta equal to cos theta 2 যদি কমন নিই আমরা পাবো 3 এখানে -1 কমন নেব cos theta minus কমন প্লাস 3 equal to 0 বা cos theta plus 3 into 2 cos theta minus 1 equal to 0 পাশে লিখি হয় cos theta plus 3 equal to 0 অতএব cos theta equal to 3 এটা গ্রহণযোগ্য নয় আবার 2 cos theta minus 1 equal to 0 বা cos theta equal to 2 cos theta equal to 1 বা cos theta equal to 1 by 2 cos theta equal to cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি মান cos 60 ডিগ্রি অতএব theta equal to 60 ডিগ্রি এখানে নোট দেব cos 60 হলো 1 by 2 60 ডিগ্রি মান কত 1 তো থিটা ইকুয়াল টু মান কত পেলাম 60 ডিগ্রি অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এলিয়া 25 নম্বর সমাধান করো 2 sin square theta plus 3 cos theta minus 3 equal to 0 আর থিটা কি সূক্ষ্মকোণ 2 sin square theta plus 3 cos theta minus 3 equal to 0 এখন আমরা sin square theta কে cos square theta তে রূপান্তর করব sin square 1 minus cos square theta plus 3 cos theta minus theta equal to 0 2 minus 2 cos square theta plus 3 cos theta minus 3 equal to 0 বা minus 2 cos square plus 3 cos theta থেকে 2 গেলে minus 1 equal to 0 বা minus দুটি কমন নেই 2 cos square theta minus 3 cos theta plus 1 equal to 0 অতএব 2 cos square theta minus cos theta plus 1 equal to 0 লেখা যায় এখন এটাকে আমরা মিডল টার্ম করব বা 2 cos square theta
minus 2 cos theta minus cos theta plus 1 equal to 0 বা 2 cos theta equal to cos theta minus 1 আর minus commonly cos theta minus 1 equal to 0 বা cos theta minus 1 into 2 cos theta minus 1 equal to 0 হয় cos theta minus 1 equal to 0 অতএব cos theta equal to 1 cos theta equal cos এর কত মান 1 cos 0 মান cos 0 ডিগ্রি অতএব theta equal to 0 ডিগ্রি অথবা 2 cos theta minus 1 equal to 0 বা 2 cos theta equal to 1 বা cos theta equal to half তাই অতএব cos theta equal to cos কত cos 60 degree so cos 60 degree equal to অতএব theta equal to 60 degree তাহলে নির্ণয় সমাধান theta equal to 0 degree ছাব্বিশ নম্বর সমাধান করো আছে 10 স্কয়ার theta equal to minus 1 plus root 3 10 theta plus root 3 equal to 0 এর সমাধান করতে হবে দেখি 10 square theta 1 plus root 3 10 theta plus root 3 equal to 0 বা 10 square theta গুণ করে দিই 1 into 10 অর্থাৎ 10 theta minus root 3 10 theta plus root 3 equal to 0 commonly 10 theta that 10 theta minus 1 minus root 3 commonly 10 theta minus 1 equal to 0 বা 10 theta minus 1 to 10 theta root 3 equal to 0 এটা হয় 10 theta minus 1 equal to 0 বা 10 theta equal to 1 10 কত ডিগ্রি মান 10 45 ডিগ্রি মান 10 45 ডিগ্রি অর্থাৎ 10 45 ডিগ্রি সমান অর্থাৎ theta equal to 45 ডিগ্রি অথবা tan theta minus root 3 equal to 0 বা tan theta equal to root 3 বা tan theta equal to 10 কত ডিগ্রি মান root 3 tan 60 ডিগ্রি মান tan 60 ডিগ্রি লিখব tan 60 ডিগ্রি মান কত root 3 অতএব theta equal to কত 60 ডিগ্রি নির্ণয় সমাধান theta equal to 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি आंसर
27 নম্বর 27 মান নির্ণয় করো, মান নির্ণয় করো। थ्री cot square 60 degree plus 1/4 cosec cube 30 degree plus 5 sin square 45 degree minus 4 cos square 60 degree মান নির্ণয় করছি। এখন আমাদের এটা করতে গেলে আমাদের লাগবে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান আছে 1/√3। তবে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি মান 2, আর লাগবে sin 45 ডিগ্রি 1/√2, আর লাগবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি 1/2 মানগুলো। এখন আমরা বসাই 3 into cot 60 ডিগ্রি মান হলো 1/√3 হোল স্কয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি 2 তার উপর কিউব, তার উপর স্কয়ার, তারপরে স্কয়ার প্লাস 5 sin 45, sin 40 হলো 1/√2 তার উপর স্কয়ার আছে মাইনাস 4 cosec 60 হলো 1/2 হলো হোল স্কয়ার। এখন 3 into হোল স্কয়ার হলো 1/3, √3 এর স্কয়ার মানে 3 হয়ে গেল প্লাস 1/4 আর 2 স্কয়ার হলো 4 প্লাস 5 1/2 minus 4 into 1/4। এখন 1 plus 1 plus 5/2 minus 1 plus 1 কাটা যাবে 1 plus 5/2 রেডিকলেট হলো সব 2 plus 5 equal to 7/2। এটি আনসার।